গতকাল সন্ধ্যায় অমিত নাথ, কবি অমিত নাথ এবং আরও কয়েকজনের ফেসবুক পোস্ট থেকে একটি অত্যন্ত খারাপ খবর, একটি দুঃসংবাদ পাই। কবি অমিত বাগল আর নেই। কবি অমিত বাগল আমার খুব স্নেহের পাত্র ছিল। অমিত বাগল এবং অমিত নাথ দুজনেই সম্ভবত একই বয়সী এবং একসঙ্গেই এদেরকে আমি বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি। কিন্তু ঘটনাক্রমে যে কোনোভাবেই হোক, অমিত বাগলের সঙ্গে আমার একসময় যোগাযোগটা খুব বেশি হয়ে ওঠে। তো এই কালকের এই দুঃসংবাদটা, এরকম দুঃসংবাদ হামেশাই এসে থাকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কবি বন্ধু, বিভিন্ন প্রিয়জন অনাকাঙ্ক্ষিতভাবে তাদের জীবনে হঠাৎ করে পূর্ণচ্ছেদ পড়ে যায়। আমি আমার স্নেহাস্পদেষু ভাতৃপ্রতিম কবি অমিত বাগলকে শ্রদ্ধা জ্ঞাপন করে চারটি কবিতা পড়ব, তাঁর লেখা চারটি কবিতা পড়ব। অমিত সরকার, অমিত সরকারের পত্রিকা চর্যাপদ, অমিত সরকারের পত্রিকা চর্যাপদ, এপ্রিল 2013। এখানে অমিত বাগলের চারটি কবিতা আছে। ঠিক পরের পৃষ্ঠাতেই অমিত নাথেরও দুটি কবিতা আছে। তা আমি অমিত বাগলকে স্মরণ করবার জন্যে, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য তাঁর প্রকাশিত চারটি কবিতা পড়ব। প্রথম কবিতার নাম আমাদের। অন্য মা আমাদের, তোমারও মা তো। আমার কাছ থেকে অপর করবে না কোনো দিনও তোকে, কথাও শুনবে না, কানেও খাটো, চেপে চেপে চুরো করে ভাত বেড়েছে, খিদে লুকোবে তুমি তার কাছে। মন, আমার এক জীবন ভেঙে চুরে তোমার এক জীবন জুড়লেও জুড়বে না মন। কোথায় বসবে পাখি, ডানা মেলে উড়ে যাবে কার মনে আর। মনে নেই মনের আবাস, ওরা নেই, ডাকাডাকি নেই। দেখি একটি হলুদ অশ্বত্থ পাতাটি দুপুরে হাওয়ায় নাচতে নাচতে ঝরে। দেখি আর ভাবি নাচানাচি রয়ে গেছে, ভেঙে পড়া নেই। কি মিলন, কি মিলন। পরের কবিতাটি মতলবী। এত মতলবী লোকজন, নিরীহ কোথায় থাকে, আমার মতলব হবে না। খুঁজে খুঁজে পাই যদি আকাশ পাতাল, যাব যে ভয়। যদি গিয়ে ডাকি এমন সোজা হয়ে দাঁড়ালো যে হাঁটু না কেঁপে ওঠে আমার। কাপুক গে, ও তো আর লোভী নয়, আর কি বা ঠকাবে। তার দুয়ারে কাঁপছে নয়নতারা, নিরীহ তোর ঘরে নিরালায় রইতে দিবি। অমিত বাগলের
অমিত সরকার সম্পাদিত পত্রিকা চর্যাপদ থেকে আমরা কবিতা পড়ছি। এখনকার শেষ কবিতাটির নাম অসহায়। কি অসহায় আমি, সারা ঘরে খুঁজে পাই না, কাউকে বুঝিয়েও পাই না। মারিনি বকিনি কোনো দিনই, এ কি অবহেলা। জানো, সুন্দরকে আর খুঁজে পাচ্ছি না। ও যে গেল কই, বিপদ পদে পদে বিপদেই ফেলতে চায়। অসুন্দর সেই থেকে আমি, এদুয়ার ওদুয়ার গাঁয়ের পুকুরে নেমে খুঁজি। আমার সুন্দরকে তোমরা দেখেছো কেউ? কেঁদে কেঁদে ফিরি রোজ সরবে নীরবে। বেলা যে মলিন হয় পথে পথে, সে আমার নিঃস্বতারই মতো। খাঁ খাঁ করছে পথ, আমার এক সুন্দরীর জন্য কারো মুখে রুচি নেই। এত যে অসুন্দর, হঠাৎ করে পাশের পুকুরে লাফিয়ে ফুটে উঠে সবাইকে অবাক করে দিতে পারিস না তুই? অমিত বাগলের 4টি কবিতা পড়লাম এবং অমিত বাগলকে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করলাম। এই অস্থায়ী জীবন থেকে প্রত্যেক মানুষকেই চলে যেতে হয়। কাউকে হয়তো একটু আগে চলে যেতে হয়, সময়ের আগেই, বার্ধক্যের আগেই চলে যেতে হয়। আর কাউকে বার্ধক্য অতিক্রম করে যাওয়ার পরেও দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। শারীরিক, মানসিক, সাংসারিক, সামাজিক বিভিন্ন ব্যথা যন্ত্রণা ভোগ করতে করতে টিকে যেতে হয়। দুটোই বাঞ্ছিত নয়। তো কবি অমিত বাগল চলে গেলেন, কিন্তু তার যে লেখা যেগুলি রয়ে গেল, সেগুলি ইচ্ছে করলে আমরা খুঁজে বার করতে পারবো এবং সে কবিতাগুলো আমরা স্পর্শ করতে পারবো, ছুঁতে পাবো, বোঝার চেষ্টা করতে পারবো, সঙ্গতি অসঙ্গতি খুঁজে দেখতে পারবো এবং এই সব করতে পারার সঙ্গে সঙ্গে আমরা অমিত বাগলকে স্মরণ করতে পারবো। এইটাই হলো আমাদের যাপনকালের সার্থকতা। এইটুকুর জন্যই এত এত মানুষ শুধু কবিতাকে নিয়ে দিনাতিপাত করে চলেছে। নমস্কার।